আর কিছুক্ষণ আগে হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী SM সুরুজ আলী। থেকে নেমে আসা পাহাড়ি জলের পানিতে কয় নদী এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কয় নদীতে পানি বিপদসীমা দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে গেছে। এছাড়া এই যে নদীর জালালাবাদ এলাকাতে বাঁধ ভাঙায় হবিগঞ্জ শহরতলির আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর অধিকাংশ বাড়িঘরই পানিতে প্লাবিত হয়েছে, বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। যারা বাড়িতে বসবাস করছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে তাদের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়া, যে বাড়িতে যে চাল ধান যেগুলো রয়েছিল, আসবাবপত্র রয়েছিল, সেগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। তাদের পানিতে তলিয়ে যাওয়ায় তারা অনেকটা বিপাকে পড়েছেন। এসব মানুষ বিভিন্ন স্থানে এখন আশ্রয় নিয়েছেন, তবে তারা জানিয়েছেন সরকারিভাবে এখনও কোনো ধরনের তারা সহযোগিতা পাচ্ছেন না। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা অব্যাহত রয়েছে। তারা বিভিন্ন স্থানে যেখানে বন্যা কেন্দ্রগুলো রয়েছে, আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে তারা ত্রাণ বিতরণের ব্যবস্থা করছেন। এছাড়া বন্যার পানিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নিচু এলাকার গ্রামগুলোতে পানি ঢুকে গেছে। অনেক এলাকার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এছাড়া যে বন্যায় হবিগঞ্জ জেলার প্রায় রূপা আমন ধানের প্রায় ক্ষতি হয়েছে। ৭৬,০০০ হেক্টরের উপর বেশি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। তো বন্যার পরিস্থিতি দিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।